হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে পুডিং বানানোর রেসিপি। তো সবসময় ভিডিওতে দেখতে দেখতে মাঝে মাঝে নিজেরও মন চাই যে বানাই ট্রাই করি, তো যে বলা সেই কাজ। তো লেগে পড়েছি পুডিং বানানোর জন্য। তো আমার কাছে হচ্ছে লিকুইড দুধ ছিল না, তো যার জন্য হচ্ছে আমি গুঁড়ো দুধকে লিকুইড দুধ বানিয়ে নিয়েছি, ভালোভাবে গরম করে নিয়ে জাল দিয়ে নিয়েছি, ভালোভাবে শুকিয়ে নিয়েছি। তো এখানে পুডিং বানানোর জন্য আমি একটা মাত্র ডিম নিয়েছি, যেহেতু আমি একা খাবো তো বেশি করে বানাবো না। আর হচ্ছে পুডিংটা হচ্ছে আমি ছোটো গ্লাসের মধ্যে বানাবো। তো গ্লাসের মধ্যে আমি হচ্ছে ক্যারামেলটা বানাবো, বাট আমি কোনোভাবেই ক্যারামেলটা সুন্দরভাবে বানাতে পারি না, কেন জানি নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, কেন জানি পুরো পুরো গ্রান আসে সবসময়। তো তারপর লেগে রয়েছে পুডিং বানানোর জন্য। এই যে দেখতে পাচ্ছি চুলার মধ্যে ক্যারামেলের মগটা ভালোভাবে বসতেছে না, তো আমি আগুনের মধ্যে ভালোভাবে ধরে ধরে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। এটি এখানে দেখা যাচ্ছে কত সুন্দর হয়েছে। আমিও ভাবছি হয়তো বড় বড় হয়নি, নামানোর পর দেখো এই যে কেমন যেন লাল একদম কালো কালার হয়েছে। কেন কেমন হলো নিজেও বুঝতে পারছেন। তারপর দেখছি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, কিছুটা লবণ আর কিছুটা চিনি দেবো, কিন্তু আমি বেশিটা চিনি দেবো না, আমার চিনি অতটা পছন্দ না। আমি কম করে চিনি দিয়ে সাথে ভালোবাসি, সেজন্য হচ্ছে আমি কম করে চিনি দিয়ে নেব। কম করে চিনি নেওয়ার পর হচ্ছে এখানে ভালোভাবে মিক্স করে নেবো। তারপর হচ্ছে সম্পূর্ণ দুধটা এখানে হচ্ছে ভালোভাবে ঢেলে নেব। ভালোভাবে ঢেলে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পর হচ্ছে এখানে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নিচ্ছি। আমি ভ্যানিলা এসেন্সটা কেন জানি আমার পছন্দ, এখন একটু দাগ আসে। আই ডোন্ট নো, বাট কেন যেমন হয়। তো তারপরে হচ্ছে আমি মগটা সম্পূর্ণ দুধটা ঢেলে দিব। এখানে তারপর মগটা আটকে দিয়ে এখানে হচ্ছে পাতিলে একটা পানি দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। তারপর একটু দেখতেই পাচ্ছ মগটা বসিয়ে দেবো, কি সুন্দর মগটা খাপ বসিয়ে দিয়েছি। তারপরে এখানে হচ্ছে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিতে হবে, কিছুক্ষণ হতে দিতে হবে। এই দেখতে পাচ্ছ হয়ে গেছে দেখতে দেখতে। তবে আমি হাত দিয়ে পুরো চেষ্টা করছিলাম, পরে উঠতেছিলাম না, পরে দেখতেছিলাম যে হয়েছে কিনা। তো তারপর হচ্ছে হওয়ার পর হচ্ছে ফ্রিজে রেখে দিই কিছুটা রেস্টের জন্য, ঠান্ডা হওয়ার জন্য। তো আমাকে তাহলে ঝরতে ফেলাচ্ছিল না, তো তারপর হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিই। তো ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এখন হচ্ছে দেখার ফেলা কেমন হয়েছে। বাট আমি কোনো সময় পুডিংটা সুন্দরভাবে নামাইতে পারি না, কেন যেন ভেঙে যায়। ভেঙে কেন যায় আপনারা লাইক কমেন্ট করে জানাবা যে ভেঙে কেন যায় আমার পুডিং। সব কিছু কম হয়েছে না বেশি হয়েছে সেটাও জানাবো। তো তারপর দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে না, ভেঙে গেছে। ভেঙে কেন যায় বুঝছি না। তো দেখতে ভালো হয়েছে, মুখে দেওয়ার